বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি বলেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই কথা বলতে পারছেন দলটির নেতারা। দেশ আওয়ামী মগের মূল্যকে পরিণত, সরকারের নির্দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার অভিযোগ বিএনপির। মহাবিপদে আছে দলটি বলছেন মন্ত্রীরা। তীব্র গরমে পড়ছে দেশ, চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি, বেড়েছে ফ্যান, এসি আর এয়ার কুলারের বিক্রি, দাম বেশি নেওয়ার অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী তাদের নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই হয়েছে অপরাধের কারণে। এসব মামলার দ্রুত বিচার শেষ করার তাগিদও দেন প্রধানমন্ত্রী। তার দাবি, দেশকে নুন ভাত বা ডাল ভাত থেকে মাছ মাংস ডিমের অবস্থায় আনা হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা উল্লেখ করেন দলের সভাপতি। ঐতিহ্যের পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগের নির্দেশও দেন সরকার প্রধান। বলেন, উন্নত জাতের উদ্ভাবনের মাধ্যমে কৃষিখাতে উৎপাদন বাড়ানো হয়েছে। বীজের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়েছে সরকার। মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তায় সরকারের সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ, মুরগি, ডিম, গরু মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। কৃষিখাতে সমবায়কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কৃষিকে ঢেলে সাজানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে, যার যার জমি থাকবে। ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে এই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে, অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে। লাখ লাখ নেতাকর্মীর জেলে থাকার বিএনপির অভিযোগকে মিথ্যা উল্লেখ করে বিএনপি নেতাদের কথার জবাবও দেন আওয়ামী সভাপতি। যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপরে বলে কথা বলতে দেয় না। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করবে, আচ্ছা সব জায়গায় বলা হচ্ছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন। মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গত 17-18 এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় যুবদল নেতা আবুল মনসুর খান দীপকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে
জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে। বলেন, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিরোধী দলের কেন্দ্রীয় নেতা সহ তৃণমূলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে। রাজবন্দির মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে। সরকারের উচ্চ মহলে সাজানো নাশকতার মামলা দিয়ে আন্দোলনকামী জনগণকে বন্দী রাখা হয়েছে। তিনি বলেন, এসবের প্রমাণ তাদের কাছে রয়েছে। একদিন এই অন্যায়ের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ নয়, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি এখন মহা বিপদে আছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার হাতে দেশের গণতন্ত্র, অর্থনীতি নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ তারাই কথায় কথায় সরকার ও গণতন্ত্র নিয়ে সমালোচনা করছে। বিএনপিকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক হিসেবেও আখ্যা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশের সার্বিক অগ্রগতির পথে বিএনপিকে প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে পথহারা পথিকের সাথে তুলনা করেন ওবায়দুল কাদের। বলেন, অর্থ পাচার ও দুর্নীতির রাজা বিএনপিকে রুখে দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আবহাওয়া ঠিক থাকলে চলতি মাসের 22 তারিখে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের 285 বিজেপি সদস্যকে ফেরত দেওয়া হবে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এই তথ্য জানান। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে এসব বিজেপি সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জাহাজে করে বিজেপি সদস্যদের ফেরত পাঠানোর কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন কারণে মিয়ানমারে আটকে থাকা 150 জন বাংলাদেশিও ওই দিন দেশে ফিরে আসবেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি যে কোনো কিছুর জন্য বিদেশিদের দুয়ারে ঘুরে চেয়ে চেয়ে দূতাবাসে মিটিং করে। জনগণের কাছে না গেলে বিদেশিরা কোলে করে ক্ষমতায় বসাবে না বলেও মন্তব্য করেন তিনি। সার্কাসের অংশ হিসেবে তারা বিদেশিদের কাছে যায় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রেক্ষিতে চুয়াডাঙ্গায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। টানা 3 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই জেলায়। অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, আরো কয়েকদিন থাকবে এমন তাপদাহ। এখনই এই এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। এদিকে আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এপ্রিল মাস জুড়ে থাকবে তাপপ্রবাহ। মে মাসেও একই অবস্থার পূর্বাভাস রয়েছে। চুয়াডাঙ্গা, যশোর সহ কয়েকটি জেলার তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়াতে পারে এমন সংখ্যাও ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। সারা দেশে বইছে তাপপ্রবাহ। দেশের কোথাও মৃদু, কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 11 এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাসব্যাপী। গরমের দাপট মে মাসেও থাকবে। তবে সপ্তাহ জুড়ে একটানা না থেকে বৈশাখী ঝড়ো হাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে। 8 দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চলছে 36 থেকে 42 ডিগ্রি। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কমে যাওয়ায় মেঘ কম হচ্ছে। এ কারণে কমেছে বৃষ্টি, বেড়েছে বাতাসের আর্দ্রতা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 2016 সালে দেশের সার্বিক তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর 2024 সালে তা আরও এক ধাপ বেড়ে দাঁড়ায় 1.6 ডিগ্রিতে। জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী 1981 থেকে 2023 সাল পর্যন্ত 42 বছরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 987 দিন সবচেয়ে উত্তপ্ত ছিল যশোর। তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন, তাপমাত্রা যদি 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, তবে তার অনুভব তাপমাত্রা হতে পারে 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা ও যশোরে 40.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই অঞ্চলে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রার এলাকাই হলো রাজশাহী, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং রাঙামাটি। তো এই সব অঞ্চলের তাপমাত্রাই সাধারণত বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে দেশের চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, নওগাঁ এইসব অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি হওয়ার সুযোগ বেশি ভৌগোলিকগত অবস্থানের কারণে, কারণ পশ্চিম দিক থেকে যে লু হাওয়া বাংলাদেশে প্রবেশ করে তার গেটওয়ে এইসব এলাকায়। তীব্র গরম থেকে উত্তরণের জন্য সারা দেশে কয়েক ঘন্টার জন্য হলেও টানা বৈশাখী ঝড়ো হাওয়া সহ বৃষ্টির প্রয়োজন। অনেকগুলো মেঘমালা তৈরি হয়ে মার্জ হয়ে স্কার লাইন তৈরি করে একটি লাইন তৈরি করে যদি ঝড় তৈরি হয় তখন তার তীব্রতা বেশি থাকে এবং এই ঝড় সারা বাংলাদেশব্যাপী হতে পারে। এর ফলে তখন তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে বিদ্যমান তাপপ্রবাহের উত্তরণ সম্ভব। এবছর বর্ষাতেও গরমের তীব্রতা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এই তাপপ্রবাহ শুধু মার্চ, এপ্রিল, মে মাসেই নাই, সেটা দীর্ঘায়িত হয়ে সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। তীব্র গরমে ফ্যান, এসি বিক্রির ধুম পড়েছে। যাদের সামর্থ্য কম তারা কিনছেন এয়ার কুলার কিংবা চার্জার ফ্যানের দিকে। গেল কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। দেশের অনেক স্থানে তাপমাত্রা ওঠানামা করছে 40 ডিগ্রির আশেপাশে। এই অবস্থায় অফিস কিংবা বাসাবাড়িতে একটু ঠান্ডার আশায় অনেকেই ছুটছেন ইলেকট্রনিক্স পণ্যের দোকানে। তবে দাম কিছু বাড়তি রাখার অভিযোগ আছে তাদের। বিক্রেতারা বলছেন বেশি বিক্রি হচ্ছে চার্জার ফ্যান, অনেকেই কিনছেন এয়ার কুলার। দাম বাড়তি রাখার অভিযোগে তারা বলছেন বাড়তি দামে কেনা এসব পণ্য। তবে এসির দাম আগের মতো আছে বলে জানান তারা। প্রিমিয়ার ব্যাংক পিএলসির প্রথম প্রান্তিক ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার HBM ইকবাল। এ সময় তিনি ব্যাংকের সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের সকল শাখা পরিচালক এবং জোনাল হেডের প্রতি কৃতজ্ঞতা জানান। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিমের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল। উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, শফিকুর রহমান, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি বলেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই কথা বলতে পারছেন দলটির নেতারা। দেশ আওয়ামী মগের মূল্যকে পরিণত, সরকারের নির্দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার অভিযোগ বিএনপির। মহাবিপদে আছে দলটি, বলছেন মন্ত্রীরা। তীব্র গরমে পুড়ছে দেশ, চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি, বেড়েছে ফ্যান, এসি আর এয়ার কুলারের বিক্রি, দাম বেশি নেওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সারা বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।